সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা। ক্লাস নাম্বার হচ্ছে 29। বিষয় হচ্ছে লগ্ন সাপেক্ষে গ্রহের শুভাশুভ। লগ্ন সাপেক্ষে গ্রহের শুভাশুভ ধরেন আমাদের বিষয়টি রয়েছে, কিন্তু আমাদের এখানে কিন্তু একটি ভাবার বিষয় রয়েছে। লগ্ন সাপেক্ষে গ্রহের শুভ অশুভ হয় না লগ্ন সাপেক্ষে ভাবের শুভ অশুভ হয়, এটি কিন্তু আমাদের আগে জানতে হবে। তো আমরা যেটা জানি সেটি কিন্তু যে লগ্ন সাপেক্ষে ভাবের শুভাশুভ হয়, ভাব অনুযায়ী ভাবপতি অনুযায়ী শুভাশুভ হয়। যেমন এর উদাহরণস্বরূপ আমাদের একটি চার্ট কিন্তু তৈরি করতে হবে। তো একটি চার্ট তৈরি করতে হবে, ধরেন আজকের দিনের চার্ট আপনার পঞ্জিকা দেখেই বলেন, আপনারা বলেন, আমরা বসাই আর কি, আজকের দিনেরটাই আমরা বসাই। তো দেখেন রবি আছে, বলেন তো এখানে নতুন একজন বলেন তো দেখি পঞ্জিকা দেখে যে রবি কোথায় বসবে। বলেন, কেউ বলতে পারবেন? 20শে ডিসেম্বর 2024 রবি কোথায় বসবে? নতুন ডিপ্লোমার স্টুডেন্ট বলুন, তো বলুন। বলেন। বিশে ডিসেম্বর পঞ্জিকার পেজটা বের করেছেন, আপনার পঞ্জিকা থেকে কিন্তু হরোস্কোপ নির্ণয় শিখেছেন। স্যার রবি রবি ধনুতে স্যার। হ্যাঁ, ধনুতে। তাহলে চন্দ্র কোথায় বসবে? চন্দ্র সিংহে। ধন্যবাদ। এবার আরেকজন বলেন, মঙ্গল কোথায় বসবে? কই? আপনারা দেখুন 20শে ডিসেম্বর পঞ্জিকার সাইডে লেখা আছে, দেখেন চন্দ্র সিংহে, তারপরে লেখা আছে রবি 8 সাইন, মঙ্গল কর্কটে, কর্কটে। মঙ্গল কর্কটে হবে স্যার, এরকম লেখা আছে, সবাই বুঝবেন। দেখুন আপনারা একটু, মঙ্গলের জায়গায় লেখা আছে 3 সাইন, 10 ডিগ্রি 15 সেকেন্ড 58 মিনিট। সবাই পঞ্জিকাটা খুলুন, দেখুন। তারপরে বুধ কততে আছে দেখেন, পঞ্জিকা থেকে দুদিন আগে হরোস্কোপ তৈরি করলেন, এখনো কেউ বলতে পারতেছেন না। বুধ আছে বৃশ্চিকে। হ্যাঁ, বুধ বৃশ্চিকে। সবাই বুঝতেছেন যে কেন বুধ বৃশ্চিকে? 7 নাম্বার রাশিতে বুধ আছে, দেখেন 7 নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7। এইবার বৃহস্পতি আছে, দেখেন 1 রাশি 21 ডিগ্রি 17 মিনিট 33 সেকেন্ড 4 নাম্বার নক্ষত্রে, অর্থাৎ বৃষে বৃহস্পতি। তারপরে শুক্র, দেখেন শুক্র আছে মকরে স্যার, মকরে আছে, ঠিক আছে। শনি কুম্ভ, শনি কুম্ভ। হ্যাঁ, মিনে রাহু নেপচুন। রাহু। নেপচুনও আছে স্যার। হ্যাঁ নেপচুন, আমরা ইউরেনাস নেপচুন আপাতত যাচ্ছি না, আমরা ওখানে ইউরেনাস নেপচুন একটু পরে যাব। এইবার লগ্ন কোথায় যাবে? এখন বাজে হচ্ছে 8:30, 8:36। লগ্ন কোথায় যাবে? নতুনদের মধ্যে বের করে দেবেন দ্রুত। লগ্ন কি অ্যাপস দিয়ে বের করবো না পঞ্জিকা থেকে স্যার? পঞ্জিকা থেকেই বলেন। পঞ্জিকা থেকে বলেন। পেজে যান, পৌষ মাসের প্রথম দিকের যে পেজটা 572 নম্বর পেজ, ওইখানে যান, তাহলে বুঝবেন। এগুলো তো নোট করে রাখতে হয়।
এই দিনের বাংলা তারিখটা 20শে ডিসেম্বরের বাংলা তারিখ কত? চৌঠা পৌষ। তাহলে এইবার 572 নম্বর পৃষ্ঠায় গিয়ে চৌঠা পৌষের লাইনে যেতে হবে, যে পৌষ মাসের দৈনিক লগ্নারম্ভকাল। দেখেন 8টা 35 হচ্ছে চৌঠা পৌষ, 8টা 35 মকর লগ্ন শুরু। তো আমরা যেহেতু 8টা 36 কথা বলেছি, তাহলে লগ্ন মকর হবে না? মকর স্যার, মকর। জি স্যার, মকর। হ্যাঁ, সবাই কি বুঝছেন কিভাবে মকর আনলাম? বুঝছেন সবাই? মেইল চেক করবা। স্যার বুঝছি স্যার। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এইবার আপনাদের একটি নোট দেওয়া ছিল। দেখেন, সবসময় বলেছিলাম এই নোটটা একটি আর্ট পেপারে বা শক্ত কাগজে সবসময়ের জন্য ক্লাসে নিয়ে বসবেন। সেটি হচ্ছে লগ্ন সাপেক্ষে শুভাশুভ গ্রহ, যেটি আমাদের লগ্ন সাপেক্ষে গ্রহের শুভাশুভর জন্য কিন্তু লাগবে। সেটি কি সবার পাশে আছে? পাশে থাকবে, নচেত মুখস্থ থাকবে। এইটা সব সময় দেখেন গুরুত্ব কেমন। এইবার মকর লগ্ন সাপেক্ষে Recording শুভ গ্রহকে আর অশুভ গ্রহকে বলেন। স্যার রেকর্ডিং অফ হয়ে গেছে স্যার। কার? না সাউন্ডে বললো স্যার রেকর্ডিং স্টপড, তাই বললো। না না না, রেকর্ডিং হচ্ছে। এখানে না হচ্ছে, তার মানে বারবার যাচ্ছে আসে। বলেন। না, ঠিকই তো আছে। মকর চন্দ্র লগ্ন মঙ্গল সাপেক্ষে বৃহস্পতি সেই পাপ। কাগজটি ক্লাসে সবসময় নিয়ে বসতে হবে, যে হাতের কাছে থাকতে হবে, আর ধীরে ধীরে তখন মুখস্থ হয়ে যাবে। তো মকর লগ্ন সাপেক্ষে প্রসেনজিৎ পোদ্দার আপনি বলেন পাপ গ্রহ স্যার, কি এই কি? চার্টটাকে মুখস্থ রাখতে হবে না কোনো মানে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে? চার্ট নয়, আমরা যে বলেছিলাম যে 12টি লগ্ন সাপেক্ষে, যেমন মেষ জি। লগ্ন সাপেক্ষে শুভ গ্রহকে অশুভ গ্রহকে। স্যার, এটা বুঝতে পারছি। এটা কি মুখস্থ করে ফেলতে হবে না কোনো মানে ম্যাথের মতো কোনো হিসাব আছে যেটা দিয়ে বের করা সম্ভব যে এগুলো শুভ এগুলো এটা অশুভ? মুখস্থই রাখতে হবে, কিন্তু হিসাব জি, একটু আছে, সেই হিসাবটা সবসময় কাজে লাগে না। আচ্ছা, ঠিক আছে। এটা মুখস্থ রাখতেই হবে। তো প্রথম স্যার- প্রথম হাতের কাছে রাখতে রাখতে এক সময় মুখস্থ হয়ে যাবে। স্যার এটা কি স্যার এরকম স্যার মকর লগ্নের গ্রহপতি শনি, হ্যাঁ মকর লগ্নের গ্রহপতি শনি, হ্যাঁ শনির শুভ গ্রহ স্যার বুধ ও শুক্র, মিত্র গ্রহ। স্যার মকর লগ্নে চন্দ্র মঙ্গল বৃহস্পতি পাপ স্যার, বুধ ও শুক্র শুভ, শনি এইটা স্বয়ং আগে মারক, রাহুও মুখস্থ মারক। করতে হবে, মুখস্থ রাখতে হবে। তারপরে হচ্ছে ভাবার বিষয় যে এইটা 12টা লগ্ন সাপেক্ষে আমাদের ভেবে বের করতে হবে। ওটির আরেকটি পথ আছে, কিন্তু সে পথটা ধরেন এই মুহূর্তে আপনাদের মাথায় রাখা খুব কষ্ট। এই জন্য এটা হাতের কাছে সবসময় রাখতে হবে প্রথমে। জি। তো মকর লগ্ন সাপেক্ষে চন্দ্র মঙ্গল আর বৃহস্পতি হচ্ছে পাপ। তাহলে আমরা এই জি, স্যার। গুরুকালে দিয়ে পাপ গ্রহগুলোকে ঘিরলাম, এই চন্দ্র, এই মঙ্গলকে ঘিরলাম, এইবার বৃহস্পতিকে ঘিরলাম। আর কি বলা হয়েছে মকর লগ্ন সাপেক্ষে? স্যার, শনি বুধ ও স্বয়ং শুক্র। মারক। শনি স্বয়ং মারক, শনি আর রাহু দুজনই মারক। হ্যাঁ স্যার। তাই বলা হয়েছে। দেখেন, এইবার এইখানে আমরা একটু লাল কালি ব্যবহার করি। এই রেড সিগন্যাল হচ্ছে মারক। আর শুভ গ্রহকে? স্যার বুধ ও শুক্র শুভ স্যার, বুধ আর শুক্র হচ্ছে শুভ। তাহলে শুক্র একাই রাজ্যকারক। হ্যাঁ, শুভ দুটিকে আমরা বুধ শুক্রকে সবুজ করি, গ্রিন সিগন্যাল দিয়ে দিই। এই এ কিন্তু হয়ে গেল বুধ আর শুক্র শুভকারক গ্রহ, আর শুক্র একাই রাজ্যকারক গ্রহ। তাহলে এইবার রাজ্যকারক কেন হচ্ছে আপনাদের এখানে হচ্ছে ভাবতে হবে, ভেবে বের করতে হবে। তো এইটা বের করার দায়িত্ব আপনাদের উপরে কিন্তু থাকবে। আগে আপনাদের গবেষণা করতে হবে। সেই গবেষণা হচ্ছে যে লগ্ন সাপেক্ষে কেন লগ্নপতি মারক হলো, রাহু কেন মারক হলো, এটা অবশ্যই বের করা আপনাদের জন্য কঠিন। তাছাড়া ধরেন বিশেষ করে চন্দ্র মঙ্গল বৃহস্পতি এই যে শুভ হলো, কেন শুভ হলো, তৃতীয় দ্বাদশপতি সে শুভ কেন হলো,
তাছাড়া মঙ্গল হচ্ছে চতুর্থ আয়পতি মঙ্গল কেন শুভ হলো, আবার চন্দ্র ধরেন অশুভতা ওই সরি অশুভতা বৃহস্পতি তৃতীয় দ্বাদশপতি কেন পাপ হলো, চতুর্থ আয়পতি মঙ্গল কেন পাপ হলো, আর হচ্ছে সপ্তমপতি চন্দ্র কেন পাপ হলো, এটা কিন্তু বের করতে হবে আপনাদের। স্যার দেখবেন আমি এই এটা 12টি বুকিং এ রাখছিলাম স্যার, ওইটা মানে বিস্তারিত আলোচনা করে দেওয়ার জন্য স্যার। হ্যাঁ, এইটা জয়ন্তবাবু যেভাবে আলোচনা করে দিয়েছেন এত সুন্দর আলোচনা হওয়ার নেই। না স্যার, এটা আলোচনা হয় নাই স্যার, আমি এটা ওই রুটিনে রাখছি এই জন্যই স্যার যে কেন এটা তো আগেই ক্লাস হয়ে গেছে, তো এ তো প্রথমেই আগে 12টি লগ্নে শুভাশুভ যখন লেখাইছিলাম তখনও তো আমি এই ক্লাস করে দিয়েছিলাম। কিন্তু স্যার সবাই তো ব্যাখ্যাটা করতে পারে না স্যার, বুঝি না স্যার। হ্যাঁ, আচ্ছা যাই আপনার হোক, আসলে আমরা কি এখানে আসবানি, কিন্তু আমাদের বিষয় হচ্ছে যে আমাদের লগ্ন সাপেক্ষে যে গ্রহগুলো শুভ এটা কিন্তু আমরা লেখা পাচ্ছি, আর হচ্ছে যে গ্রহ অশুভ সেটাও পাচ্ছি, রাজ্যকারক গ্রহ সেটিও পাচ্ছি, মারক গ্রহও পাচ্ছি। আমাদের এখানে কিন্তু ভাবপতি অনুযায়ী শুভ অশুভ হয়ে থাকে, এটি মাথায় রাখতে হবে, এটি একটু লিখে রাখতে হবে যে ভাব অনুযায়ী গ্রহের শুভাশুভত্ব হয়ে থাকে। দ্বিতীয় শুভ অশুভ হয়ে থাকে যে অশুভ গ্রহ শুভ গ্রহের সঙ্গে মিলিত হলো, যেমন একটি ভালো আপেলের সঙ্গে একটি খারাপ পচা আপেল একসঙ্গে মিলিত হলো, তখন একে অপরে ভালোটাকে সে খেয়ে নষ্ট করে, তার জন্যও কিন্তু অশুভ হতে পারে। আমরা কি একটি জিনিস লিখিয়েছিলাম যে লগ্ন সাপেক্ষে লগ্ন থেকে 12টি ঘর থেকে কি কি বিচার করা হবে, এটি লিখিয়েছিলাম। স্যার, এটা লেখানো হয়েছে স্যার, তো এটা লেখানো হয়তো আপনিও করাইছেন স্যার, আমরাও করাইছি স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটি কিন্তু মাথায় আনতে হবে। যখন মাথায় আনতে হবে যে এই লগ্ন সাপেক্ষে গ্রহের শুভ অশুভ যখনই জানতে হবে, তখন কিন্তু ওইটি মাথায় আনতে হবে যে আমাদের লগ্ন দিয়ে কি বিচার করা হয়, 2 নম্বর ঘর থেকে কি বিচার করা হয়, 3 নম্বর ঘর থেকে কি বিচার করা হয়। যারা ক্লাসে ছিলেন একজন একটু বলেন তো নতুনদের মধ্যে যে লগ্নের সপ্তম ঘর থেকে কি বিচার করা হয় আমরা লিখেছি। স্যার বিবাহ, জীবন সঙ্গী, অংশীদারি, বিবাহ জীবন সঙ্গী আর অংশীদারি আচ্ছা স্যার দেখে বলি। স্বামী স্ত্রী, স্যার জায়ভাব পাবলিক স্ত্রী স্বামী, পাবলিক সেক্টর, অপোনেন্ট, স্যার জনসম্মুখে, এটা আবার মারক বাবু বলা হয়। কি বলা হয়, বিবাহ বাধা, সপ্তম ভাব তো স্যার মারক ভাবও বলা হয় স্যার। সপ্তম ভাবকে মারক জায়ভাব ভাবও বলা হয়। স্যার এটা তো লিখেছি স্যার। যন্ত্রণা রে, বিপদ একটা। পাবলিক কেন সেক্টর, সপ্তম ভাবে লেখানো হয়েছে না যে দাম্পত্য জীবনের শুভাশুভ, তারপরে প্রতিযোগিতা, কামনা বাসনা, তারপরে হচ্ছে অংশীদারি বাণিজ্য, তারপরে হচ্ছে বিবাহ, এমনকি বিবাহোত্তর বিশেষ করে যাবতীয় সুখ শান্তি ধন ঐশ্বর্য, জীবন সঙ্গীর কর্ম পাবে কি পাবে না, জীবন সঙ্গী বেকার না হাউস ওয়াইফ, এগুলো সবকিছু সপ্তম ঘর থেকে বিচার করা হবে না। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, এগুলো আমি কি দিই নাই লিখে। চতুর্থ ঘর থেকে জমি জমা, মাতা মাতৃস্থান, তারপরে হচ্ছে বন্ধু, তারপরে আবার চতুর্থ ঘর থেকে অংশীদারি, এগুলো লেখাইছি না। স্যার আজকে একটু বলে দেন স্যার, এটা লিখিনি আমরা স্যার। ওই ভিডিও দেখে নিয়েন, ওই সময়ের ভিডিও দেখে নিয়েন, দেখেন যদি চেন স্যার মেইনটেইন না বিবাহ করা হয়। লেখা হয়েছে মানে তো স্যার আপনি যা বলছেন বিবাহ সম্পর্কে তো সবই হয়। তাছাড়া বিশেষ করে বিবাহ যদি লেখা মানে তো স্যার বিবাহিত জীবনে সবকিছু বিচার করবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তো এইটা যদি চেইন মেইনটেইন না করা হয় তো ক্লাসে আমাদের এইরকম স্তব্ধ হয়ে যেতে হবে। যেমন পঞ্জিকার ক্লাসটি কিন্তু আমি আজকে শুরু করতাম, এই দেখেন আমরা চেইন মেইনটেইন করলাম না মানে কিন্তু আমাদের পরে হোঁচট খেতে হবে, অথচ পূর্বের ক্লাসগুলো স্মরণ নেই। এই স্মরণ না থাকলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো, এটি কিন্তু মাথায় রাখতে হবে। ক্লাস 29 নাম্বার হয়ে গেছে, আমরা যদি এখনো বলি যে ভাব থেকে আমরা শিখতে পারছি না। একজন একটু বলুন তো যে 6 নাম্বার ঘর থেকে কি বিচার করা হয়। শত্রু ভাব, শত্রু, রোগ, ক্ষত, বাধা, বিঘ্ন, দাসত্ব, চাকরি। এই তো অনেক কিছু লিখেছেন।
এইগুলো স্যার, সেখান মামা থেকে মামি। ঋণ, দুর্ঘটনা, তারপরে ধরেন আপনার এই যে তো যে প্রতিদিনের সকল কর্ম, প্রতিযোগিতায় হেরে যাওয়া, প্রতিদিনের কর্ম স্যার। প্রতিদিনের কর্ম নয়, তো তাই তো লেখা ছিল স্যার, স্বাস্থ্য। শত্রু, দৈনন্দিন কর্ম, হুম। ঋণ বিচার, মাতুল বিচার, জাতিগোষ্ঠী, ডান হ্যাঁ, পা। তাহলে এই তো এগুলো রয়েছে, তো তাই এগুলো বলেন না কেন? ক্লাস না হলে এগুলো তাহলে কিভাবে লিখেছেন? অবশ্যই তো রয়েছে। ঠিক তদনুরূপ আমাদের সবসময়ের জন্য দেখতে হবে যে লগ্নের 6, 8 আর 12 নাম্বার ঘর হচ্ছে দুষ স্থান বা খারাপ স্থান। Recording in progress. 6, 8, 12 দেখেন 6, 8, 12-তে কি রয়েছে? এখানে একটি যোগ দিই, 8-এও একটি যোগ দূরস্থান, চিহ্ন দিলাম, দূরস্থান বা 12-তে সর্বোচ্চ সুখ। দূরে একটি যোগ চিহ্ন দিলাম। এইবার 6 নাম্বার থেকে বললেন 8 নাম্বার ঘর থেকে কি বিচার করা হয়? দূরস্থান ভাব, সর্বোচ্চ সুখ, 6, 8, 12 8টা বলেন, স্পেসিফিক 8। ও 8। 6 তো বললেন। স্যার সমস্যা, মৃত্যু, সূত্রভাব, গুপ্তধন, সমস্যা, মৃত্যু, পূর্বজন্ম নিধন। গুপ্তবিদ্যা, হুম গোপনীয়তা, হুম মনোকষ্ট, চোর ডাকাত, মামলা মোকদ্দমা, এগুলো নেই? জি স্যার, আছে? আয়ু বিচার করা হয়, মৃত্যুর কারণ স্যার এগুলো। এবং এমনকি যে মৃত্যু বিচার করা হয় 8ম ঘর থেকে, এগুলো লেখা জি নেই স্যার। একসঙ্গে? হ্যাঁ স্যার। আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই তো সুন্দর, তাহলে তো ক্লাস হয়েছে, বোঝা যাচ্ছে। এইবার 12 নাম্বার ঘর থেকে কি বিচার করা হয়? স্যার ক্ষতি, অসফলতা, অপচয়, ব্যয়, ব্যয় তারপরে ব্যয় ব্যয় বিদেশ হাসপাতাল, ভ্রমণ, বিদেশ, হাসপাতাল, হ্যাঁ, এগুলো। বামচক্ষু, আবার দাম্পত্য বিচ্ছেদ, তারপরে হচ্ছে বিশেষ করে অপ্রত্যাশিত যে ঘটনাগুলো, তারপরে শুভ দিকের মধ্যে মোক্ষ প্রাপ্তি, মানে ধ্বংসের মাধ্যমে সৃষ্টি কিছু ঘটলে সেই মোক্ষতা লাভ করে 12 নম্বর ঘর থেকে। তাহলে এইবার আমরা একটু ভেবে আসি যে মকর লগ্নের 6ষ্ঠ ভাবের অধিপতি হচ্ছে বুধ। দেখেন, মানে খারাপ ঘরের অধিপতি বুধ। বুধ এই লগ্ন সাপেক্ষে কিন্তু শুভ খারাপ গ্রহ। দেখেন, দেখেছেন? হ্যাঁ শুভ। আবার মকর লগ্ন সাপেক্ষে 8ম পতি হচ্ছে রবি। সেই রবি দ্বাদশে রয়েছে, তাকে শুভ অশুভ কিছুই বলা হয়নি, কিছু না। তাহলে কি হলো? যে 8ম ভাবপতি যে অশুভ হবে তা কিন্তু হচ্ছে না। দেখেন, হয়নি কিন্তু। ব্যতিক্রম রয়েছে, কিছু সূত্র রয়েছে, সূত্রের বাইরে ব্যতিক্রম কিন্তু কিছু রয়েছে, তার মধ্যে একটি কিন্তু এই মকর লগ্ন। দেখেন তো, সেই লগ্নের 8মে 8ম পতি রবি, সে বসে আছে 12তে। 12তে বসে থাকুক, আর যেখানে বসে থাকুক, দরকার নেই। কিন্তু 8ম ভাবপতি রবি কি অশুভ হয়েছে? হয়নি কিন্তু। 12 নম্বর ঘরকে আমরা অশুভ বললাম, তাহলে 12 নম্বর ঘরের অধিপতি আর 3 নম্বর ঘরের অধিপতি আমরা জানি বৃহস্পতি, জানি তো? ভালো করে একটু জি বোঝার স্যার। চেষ্টা করেন। তো সেই বৃহস্পতি সে কিন্তু পাপ হয়েছে। দেখেন, সে পাপ, এটা মানলাম যে সে দ্বাদশপতিত্ব দোষ নিয়ে ওই যে পচা ফলটা শুভ জায়গায় থেকেও, মানে তৃতীয় পতি সে শুভ হওয়া সত্ত্বেও সে দ্বাদশপতিত্ব দোষ থাকার জন্য পাপ হয়েছে। তাহলে চন্দ্র এটা কি করেছে? চন্দ্র কেন পাপ হলো? আর বিশেষ করে মঙ্গল কেন পাপ হলো? চতুর্থ এবং আয়পতি মঙ্গল কেন পাপ হলো? এই জন্য 2-1টি বিষয় ছাড়া এই 12টি লগ্নের 12টি যে শুভ অশুভ জিনিসগুলো, এগুলো একেবারেই মুখস্থ রাখতে হবে। মুখস্থ, বারবার আমি বলি যে আপনাদের সবসময়ের জন্য প্রত্যেক ঘরের মালিক, সেই গ্রহ কোন ঘরে তুঙ্গস্থ হচ্ছে, কত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হচ্ছে, এটিও কিন্তু মুখস্থ রাখতে হবে। সে কত ডিগ্রিতে নিচস্থ হচ্ছে, কত ডিগ্রিতে সে মূল ত্রিকোণ হচ্ছে, এটি কিন্তু, এগুলো সব আপনাদের কিন্তু সবসময় মুখস্থ রাখতে হবে। এইবার রাখার পরে আমাদের লগ্ন সাপেক্ষে পাপ গ্রহগুলোকে আলাদা করতে হবে, সমগ্রহগুলোকে আলাদা করতে হবে, অশুভ গ্রহ মানে ওই শুভ গ্রহগুলোকে আলাদা করে ফেলতে হবে। স্যার আমার একটা প্রশ্ন যাচ্ছে স্যার হ্যাঁ, এখানে। বলেন।
অষ্টমপতি রবি, হুম মকর লগ্নের অধিপতি শনি হিসেবে এমনিতেই তার শত্রু গ্রহ, সেও আবার দুস্থানপতি হিসেবে রবি, কেন তার অশুভ হইল না, পাপ হইল না? হ্যাঁ, অষ্টমপতি এই জন্য তো বললাম যে ব্যতিক্রম কিছু কিন্তু রয়েছে। যেমন ধরেন আপনারা যখন বৃশ্চিক লগ্ন বলছেন, একটু পরে আসেন বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে ধনপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি কি বলা হয়েছে দেখেন তো। বৃশ্চিক লগ্নে ওই কাগজটায় চলে যান বাম পাশে, দেখেন এখানে বুঝে ফেলবেন আপনারা। স্যার মঙ্গল বুধ শুক্র পাপ, হ্যাঁ বৃহস্পতি ও চন্দ্র শুভ, হ্যাঁ রবি ও চন্দ্রের সম্বন্ধ রাজ্যকারক, হ্যাঁ। বৃহস্পতি মুখ্য মারক, রাহু ও মারক। এই তাহলে এই বৃহস্পতি শুভ, আবার বৃহস্পতিকে মুখ্য মারক কেন বলা হলো? ধনপতি আর পঞ্চমপতি সেই লগ্নের একটি শুভ নৈসর্গিক শুভ কারক গ্রহ, তাকে শুভ বলা হলো, কিন্তু তাকে আবার মারক কেন বলা হলো? বলেন। 12টি আগে মুখস্থ না করার পরে যদি আমরা আগেই এইটা বলি, তাহলে ধরেন আপনাদের কিন্তু ওই মাছ সমুদ্রে যে ধাক্কা খেতে হবে। আমরা বলবো একটু ভাবেন একটু। তাছাড়া আরেকটা লগ্ন একটু ভেবে আসেন, ধরেন সিংহ লগ্ন। সিংহ লগ্নে কি বলা হয়েছে? শুধু ধনপতি বুধকে কি বলা হয়েছে বলেন? সিংহ লগ্নের ধনপতি এবং আয়পতি বুধ কি বলা হয়েছে সিংহ লগ্নে? বুধ ও শুক্র পাপ স্যার। এই দেখেন, তাহলে ধনপতি এই পাপটা হয়েছে কি আয়পতির জন্য না ধনপতির জন্য? মকর লগ্নে কিন্তু লগ্নপতি ধনপতির জন্য ধনপতি শনি পাপ হয়েছে। সিংহ লগ্নের ধনপতি এবং আয়পতি বুধ সে ধনভাবের জন্য কিন্তু পাপ হয়েছে। কিন্তু বৃশ্চিক লগ্ন সাপেক্ষে ধনপতি সে শুভ এবং মারক দুটি লক্ষণ কেন হলো? দুটি বিষয় কেন ওখানে লেখা হলো? এটি কিন্তু ভাবার বিষয়। বলেন, এত ভাবতে হবে না। অর্থাৎ কেন এটা পড়তে হবে তাহলে এবার একটু বুঝুন, তারপরে আমরা এরপরে ত্রিকোণে ক্লাসে গিয়ে আমরা এইগুলো এরপরে ক্লাস মানে আগামী শুক্রবারের দিন এটাকে আরো খোলাসা করবো আর কি। যদি ধরেন মেষ লগ্ন, আমরা এখানে লগ্নপতি পাপ ধরেছি, মেষ লগ্নে কি বলা হয়েছে? শনি বুধ ও শুক্র পাপ অর্থাৎ অশুভ। হ্যাঁ, আর আর অন্য শুভ সম্বন্ধ ব্যতীত বৃহস্পতি ও রবি শুভ। হুম বৃহস্পতি ও শনির মধ্যে কেবল সম্বন্ধ হলে রাজ্য কারক হবে না। তাহলে এখানে দেখেন ওই জায়গায় চলে যান, শুভ বলেছে মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি আর রবি শুভ বলেছে, তাহলে জি স্যার। পঞ্চমপতি রবি শুভ বলেছে, বৃহস্পতি তো এখানে দ্বাদশপতিত্ব দোষ রয়েছে, তাকে কেন শুভ বললো? আর এই মকর লগ্ন সাপেক্ষে দ্বাদশপতি বৃহস্পতিকে কেন পাপ বললো? তাহলে যে খালি বলবেন যে দ্বাদশ ঘরে অর্থাৎ ব্যয় ঘরের অধিপতি যে ভাবপতির কারণে যে সে পাপস্থ হচ্ছে তা কিন্তু নয়। আবার বিশেষ করে ধনপতি হিসাবে সে শুভ হচ্ছে তাও কিন্তু নয়। আবার ধনপতি হিসাবে শুভ হয়ে সে কিন্তু মারকও হচ্ছে। এটির একটা বিশদ ব্যাখ্যার প্রয়োজন, কিন্তু আগে তো মুখস্থ তারপরে তো ব্যাখ্যা, নাকি জয়ন্ত বাবু? হ্যাঁ স্যার, আমরা তো ক্লাস আগে দিয়ে আসছি স্যার, তো ধারাবাহিকভাবে তো স্যার ক্লাসগুলো রাখা হয়েছে স্যার। আর তারা যদি মুখস্থ না করে বা সংশয় থাকে তাদের মধ্যে, তাইলে তো অন্য কথা আছে। তাহলে সেটি মুখস্থ না করতে পারলে ওটি তো একটি কাগজে বাম পাশে ওই যেমন লেখা আছে আপনাদের, কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। এইটা যদি আমাদের না যাওয়া হয় তাহলে আমরা কি সেই টেকনিকটা শিখবো? আসলে সামান্য কিছু সূত্র, এমন কিছু না, কিন্তু সেই জায়গাটুকু আমরা পড়ার যেন গুরুত্ব দেই, এটি হচ্ছে আমার প্রার্থনা। তাহলে আরেকটা জিনিস আমরা কি বুঝি, ওই যে ভাব থেকে মানে লগ্ন থেকে 12 ভাবের যে বিচার্য কি কি বিচার করা হবে, ওর ভিতরে কিন্তু লেখা রয়েছে যে ষষ্ঠ ভাব কেন খারাপ, মানে ষষ্ঠ ভাব থেকে সব নেগেটিভ দিকই বিচার করা হচ্ছে, অষ্টম ঘর থেকে ও তাই করা হচ্ছে অর্থাৎ মারক, আর দ্বাদশ ঘর থেকে ব্যয় বিচার বা ধরেন আপনার ক্ষতি বিচার, তার জন্য অশুভ। কিন্তু সেই দ্বাদশপতি তো
সকল ক্ষেত্রে দ্বাদশপতি অশুভ হচ্ছে না। এই মেষ লগ্ন সাপেক্ষে অষ্টমপতি মঙ্গল কিন্তু সে অশুভ হয়নি। ইভেন কি সিংহ লগ্ন সাপেক্ষে তার অষ্টমপতি বৃহস্পতি, সিংহ লগ্ন সাপেক্ষে কি হয়েছে, সিংহ 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 না, তার অষ্টম কবে থেকে বলছে যে রেকর্ডিংটাই হচ্ছে ঠিক করতে, এখনো ঠিক হয়নি। তো এই জন্য এইটা মুখস্থ করার কোনো সূত্র অতি সহজ নয়, এটি কিন্তু বুঝতে হবে। লগ্ন সাপেক্ষে শুভাশুভ গ্রহ মানে মুখস্থ করা, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে অনুধাবন করা। 3 নাম্বার হচ্ছে প্রত্যেক ভাব থেকে আমরা কি বিচার করি সেটি বিচার করা। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা শুভ শুভ আমরা জানি বা আমাদের ধরেন মুখস্থ আছে, না থাকে বাম পাশে লেখা আছে, প্রথম সূত্র। দ্বিতীয় কথা হচ্ছে 12টা ভাব থেকে যা বিচার করি সেটিও আমাদের কাছে লেখা আছে, মুখস্থ না থাকুক লেখা আছে। এইবার হচ্ছে আমরা ভাব অনুযায়ী আমরা বিচার করব। তাহলে এইবার ভাব অনুযায়ী বিচার করেন, ওই লেখা দেখেই বিচার করেন যে মকর লগ্নে লগ্নে শুক্র বসে আছে, সবুজ সংকেত দেওয়া, গ্রিন লাইট, দেখেন বিচার করেন। নতুনদের মধ্যে কেউ একজন বলেন কিছু, 2-4টি কথা বলেন। কেউ বলতে পারছেন না, দেখেন। স্যার মেষ লগ্ন থেকে 12টি লগ্নে একবার আপনি বলে দিন স্যার, তাহলে 1-2 জন অন্তত সাহস পাবে স্যার। সবাই তো আর আসলে বলবেও না, আর সবার সেই রকম ইচ্ছাও দেখছি না স্যার। না, লগ্ন থেকে আমরা দেহ মন সংক্ষেপে যদি করি তাহলে দেহ মন, তাহলে শরীর মন এগুলো লগ্ন থেকে যা যা লিখেছেন আপনারা, জীবিকা, তারপরে হচ্ছে নতুন শিশু, নতুন আগমন, নতুন মুখের আগমন, তারপরে হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য, এগুলো তো লগ্ন ভাবে আপনারা লিখেছেন। তাহলে সেই মনোবল জনবল এগুলো সবকিছুই আপনারা লিখেছেন লগ্ন থেকে। তাহলে লগ্ন থেকে লগ্নে শুক্র বসে আছে, তাহলে এ নিয়ে 2টি কথা বলতে পারবেন না? সর্বশেষ ক্লাসে কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি আমি, লগ্ন হচ্ছে ব্যক্তি নিজে, যার লগ্ন বিচার করবে সে নিজে। তো ধরুন না আপনারা যে কথা বলবেন, ধরুন তার হচ্ছে মকর লগ্ন, আমি কথা বলছি ধরুন আমার মকর লগ্ন, তা আমি লগ্ন হচ্ছে মানে আমি নিজে, আমি জয়ন্ত কুমার দেব হচ্ছে এই মকর লগ্নের মানে লগ্ন। তখন আমার উপরে এসে শুক্র বসছে, পঞ্চমপতি শুক্র। আমি 6টা করে বিষয় স্যার বুঝাইছি প্রত্যেকটা ভাবের, যেমন পঞ্চম ভাব থেকে মেধা বুঝিয়েছি আপনাদেরকে। তো মেধা যখন আমার উপরে আসছে, আমার উপরে এসে মেধা পড়লো, তাইলে আমি মেধাবী হব কিনা সেটা বলুন। এবং লগ্নের শুভকারক গ্রহ শুক্র, পঞ্চম ভাবের অধিপতি, সে আসছে আমার উপরে, এবং আমি বলেছি যে পঞ্চম ভাব হচ্ছে মেধার কারক। হ্যাঁ, এখন আমি মেধাবী হব কিনা? আমি জয়ন্ত কুমার দেব, পিতার উত্তরাধিকার প্রাপ্তি, তারপরে পুত্র সন্তান, তারপরে দেখা যাচ্ছে আপনার বিশেষ করে চাকরি পদোন্নতি। স্যার এত কিছু তো স্যার বিশাল হয়ে যায় স্যার। আমি জাস্ট 6টা করে বা 5টা করে তথ্য দিয়েছি, যা আপাতত এগুলো তারা যেন মানে একদম স্যার আমরা প্রশ্ন করলে যেন স্যার তারা বলে দিতে পারে স্যার। তো সেটাই তো স্যার বলতে পারছেন। পঞ্চম ভাব হচ্ছে বিদ্যা, তো পঞ্চমপতি স্যার আমার উপর আসছে, তাহলে বিদ্যায় আমার আগ্রহ থাকবে, আমি বিদ্যান হব, এই জিনিসটা তো তারা বলে। জয়ন্ত বাবু এবং নীরজ বাবু একটু সহজ করে দেবেন। সহজ করে দেবেন কি, যে ধরেন এই 5 নাম্বার ঘরের অধিপতি আর 10 নাম্বার ঘরের অধিপতি 2টি শুভ আমার লগ্নে বসে আছে। তাহলে আমার বাড়ি আমার শরীরের মধ্যে বসে আছে। আমার যেহেতু এক কথা হচ্ছে দেহ মন বিচার করা হবে, তাহলে শরীর বিচার করা হবে, মন বিচার করা হবে, জীবিকা বিচার করা হবে, সকল কিছুই কিন্তু এই আমার মধ্যে আমি কেমন আমাকে বিচার করা হবে লগ্ন থেকে। তাহলে আমার ভিতরে এই পঞ্চমপতি আর দশমপতি শুভকারক গ্রহ সে আমার মধ্যে অবস্থান করছে। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, এখানে একটু করব স্যার। এখানে যেমন ধরেন আমাদের একটা ভাব আছে, সেই ভাবের ভিতরে এক এক ঘরে এক এক জিনিসগুলো নির্দেশ করে, ভাবের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম আছে। এবং ওই ভাবগুলোতে যখন বিভিন্ন গ্রহগুলা অবস্থান করে,
তখন আমি দেখছি এবং আপনারা সকলেই যে এই গ্রহগুলো অবস্থান করলে ভাবের সবকটার উপর কিন্তু এফেক্ট আনেন না, কিছু কিছু কম বেশি করে এই এফেক্ট আনেন। আমি এই লিঙ্কিংটা বুঝতে চাচ্ছি যে হ্যাঁ, আমার ওইটা বোঝানোর জন্যই হচ্ছে আপনাদের দু কথা বলতে বলছি এবং এই কাগজগুলো হাতের কাছে রাখতে বলছি। আমার কথা এই দেখেন, আপনার কথাটা একটু কেড়ে নিয়ে বলতে হচ্ছে। আমার কথা হচ্ছে যে 5 নাম্বার ঘর আর 10 নাম্বার ঘরের মালিক হচ্ছে আমার বাড়িতে এসে বসছে বা আমার ভিতরে অধিষ্ঠিত। তাহলে অধিষ্ঠিত হলে আমি 5-এর অংশ বেশি নিব না 10-এর অংশ বেশি নিব? ধরেন 5-এর 5টি পয়েন্ট আপনাদের শেখানো হয়েছে আর 10-এর 5টি পয়েন্ট শেখানো হয়েছে। এই 5 10টা, এই 10টা পরিপূর্ণ নিব না 10টা থেকে 8টি নিব না 7টি নিব না 6টি নিব না 5টি নিব না 1টি নিব? সেটি কিসের উপর আমি নির্ভর করবে? প্রশ্নের উত্তর দিয়েছি স্যার। স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি প্রশ্নের উত্তর দিয়েছি স্যার। হ্যাঁ, আমি যখন বুঝিয়েছি স্যার তখন বলেছি যে আমার কাছে যে আমি বলেছি স্যার আমি যেটা শেখাবো আপনাদেরকে চেম্বার প্র্যাকটিস শেখাবো। তাইলে স্যার আমার কাছে স্যার একটা ব্যক্তি আসছে, একজন এসে বলছে যে আমার সন্তানটা মেধাবী হবে কিনা। আমি এইভাবে ভেঙে বুঝিয়েছি স্যার তাদেরকে যে মা বাবা আসছে আমার সন্তান মেধাবী হবে কিনা। তখন আমি কি বিচার করবো এই লগ্নে স্যার? এই লগ্নে প্রশ্নই তো আমার কাছে হয়েছে স্যার যে আমার সন্তান মেধাবী হবে কিনা। তো আমি বলে দেব যে হ্যাঁ এই সন্তান অবশ্যই মেধাবী হবে। তো সেই ক্ষেত্রে আমি মেধাটাকেই নিব। আবার যখন স্যার একজন ব্যক্তি এসে বলবে যে স্যার আমার চাকরি হবে কিনা, জ্যোতিষ মহাশয় আমার চাকরি হবে কিনা, আমার কর্ম হবে কিনা বা কর্মটা কেমন হবে, তখন আমি 10 যে কারো কথা এগুলোকে নেবো স্যার। হ্যাঁ, আমি ওইভাবে বুঝিয়ে, অর্থাৎ আমি বয়স কিভাবে অনুযায়ী বুঝিয়েছিলাম আপনাদের কি বললেন? দেখেন, শিশুকালে যদি আসে তাহলে সে জানতে চাইবে শরীর স্বাস্থ্য, ধরেন দুর্ঘটনা ঘটছে কিনা। তাহলে আমরা শিশুকাল, সেখান থেকে কৈশোরকাল আসলে লেখাপড়া জানতে চাইবে। কৈশোরের পরে যৌবন গেলে সে প্রেম ইত্যাদি, বন্ধুত্ব, নতুন কর্ম কি হবে, কোন দিকে যাব, একটু হাউতাস যৌবন। তাহলে যৌবনের পরে কিসে যাবে? তা হয়তো বার্ধক্যে চলে যাবে। তো এই যে কোন কালে আসবে, আমরা শুধু কৈশোর, যৌবন, মানে ওই শিশু, কিশোর, যৌবন আর বৃদ্ধ, এই 4টি ভাবে গেলে তো আর হবে না। তখন কিন্তু আমাদের যেতে হবে এর দশা অনুযায়ী সে কোন দশায় আসছে। দেখেন, নোটগুলো টপাটপ করেন যে তখন কিন্তু আমাদের এই দশা অনুযায়ী যেতে হবে। তো আমাদের 20 তারিখে কি লেখা আছে ওখানে দেখেন, 20 তারিখে লেখা আছে জন্মে সিংহ রাশি, অর্থাৎ চন্দ্র সিংহে, তাই সিংহ রাশি লেখা আছে। 20 তারিখে বের করে দেখেন সিংহ রাশি লেখা আছে। তারপরে লেখা আছে ক্ষত্রিয় বর্ণ, তারপরে রাক্ষসগণ, অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী কেতুর দশা। দেখেন, পেয়েছেন সবাই? 20 তারিখের মাঝামাঝি দেখেন বোল্ড করে লেখা আছে জন্মে সিংহ রাশি, তারপরে ক্ষত্রিয় বর্ণ, তারপরে রাক্ষসগণ, তারপরে অষ্টোত্তরী মতে মঙ্গলের দশা ও বিংশোত্তরী মতে কেতুর দশা। আবার লেখা আছে শেষ রাত্রি 6টা 35 মিনিট 54 সেকেন্ড গতে নরগণ, বিংশোত্তরী শুক্রের দশা। তাহলে শেষ রাত্রি 6টা 35 মিনিট 54 সেকেন্ডের পর তো আমরা হচ্ছে সকাল 8টা 36 মিনিটে। তাহলে সকাল 8টা 36 মিনিটে তো আমার বিংশোত্তরী কেতুর দশা, ঠিক তো? দেখছেন? হ্যাঁ, জি দেখেছি। যদিও দশার ক্লাস এখনো আমাদের হয়নি, দশা এই চন্দ্রের স্ফুট থেকে কিন্তু দশা হবে। এটি আমরা ওই যখন এফিমেরিস বা আমরা যখন নিয়ে ক্লাস করেছি, আর যারা যারা এফিমেরিসের ক্লাসে ছিলেন না ওই ভিডিওটা ভালো করে দেখেন এবং এফিমেরিস শেখার চেষ্টা করেন। তো এই পঞ্জিকার থেকে আমরা যখন স্পুট নির্ণয় করেছি, স্পুটের যদি ভুল হয় তাহলে দশারও কিন্তু ভুল হবে। তো আমরা ধরে নিই যে বিংশোত্তরী মতে কেতুর দশায় জন্মগ্রহণ করেছে। কেতু কয় বছর পেয়েছে এটির জন্য কিন্তু চন্দ্রের স্পুট প্রয়োজন। কয় বছর, কয় মাস, কয় দিন, এর জন্য স্পুট প্রয়োজন। কেতুর পরে কিসের দশা কেউ বলতে পারবেন দেখি এর ভিতর নতুনদের মধ্যে? ধরেন ক্লাস করেননি, দশার ক্লাস হয়নি, তারপরেও কেউ পারবেন বলতে? কেতু পক্ষে হবে। হ্যাঁ,
স্যার কেতুর উপরে কি বৃহস্পতির দশা স্যার? যদি না জানেন তাহলে বলবেন না, যদি জানেন তাহলে সঠিকটা বলবেন। শনির দশা স্যার। কেতুর পরে শুক্র দশা। হ্যাঁ, শনি তা কেতু 7 শনি 8-এ। না 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 না, কেতু হচ্ছে কেতুর দশা, এটা দশা ক্লাসে যাবে যে কেতুর দশা হচ্ছে 7 বছর, তারপরে